আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন এবং ভেজিটেবল দুই রকমের মোমোর রেসিপি। তো প্রথমে আমি যা যা দিয়েছি সেই উপকরণগুলো বলে দিব। এখানে আমি চিকেনের কিমা, গাজর পেস্ট, আদা রসুন কাঁচামরিচ একসঙ্গে কিমা করে নিয়েছি, জিরা পাউডার, লবণ, পেঁয়াজ, সামান্য তেল, সয়া সস দিয়ে কিমাটা মেখে নিয়েছি। তারপরে এখানে আমি প্যানে তেল দিয়ে চিলি সসটা তৈরি করব। এখানে রসুন ভেজে তুলে রাখব। এই তেলটাই আমি চিকেনের মধ্যে দিব এবং সসে ব্যবহার করব। এখানে প্রথমে আমি চিলি অয়েলটা তৈরি করে নিব। আমি আমার পরিমাণ মতো 2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চামচ মতো লাল মরিচ গুঁড়া দিব, সামান্য একটু রসুন থেতো দিব, সামান্য একটু তিল দিব, আর ওই গরম তেলটা এর মধ্যে ঢেলে দিব। দিয়ে চিলি অয়েলটা আমি তৈরি করে নিব। তারপরে আমি মোমোর সসটা তৈরি করব। এখন মোমোর সস তৈরি করতে এখানে আমার 1.5 চামচ মতো সয়া সস নিব, তারপর 3 চামচ মতো টমেটো সস নিব, 2 চামচ মতো লেবুর রস দিব, চিলি অয়েল দিব আমি 2-2.5 চামচের মতো, যে যেমন খায় তেমন স্বাদ অনুযায়ী দিবেন। তারপর সামান্য 1 চামচ চিনি দিব, সামান্য পরিমাণ একটু পানি দিব, দিয়ে ভালো মতো এটা মিক্সড করব, করে এটা মোমোর সস আমি তৈরি করে নিব। মোমোর সসটা তৈরি করার পর আমি মোমো তৈরি করতে চলে যাব। এটা আগে তৈরি করে রাখলে ভালো হয়। এখন আমি দুই কাপ ময়দা নিব, 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার নিব, নিয়ে সামান্য একটু তেল এবং সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে একটু বেশি গরম পানি দিয়ে এটা আমি মেখে নিব, ডোটা মেখে নিব। প্রথমে আমি এটা চেলে নিয়েছি। ডোটা ভালোভাবে মাখানোর পরে আমি 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দিব। তারপরে আমি মোমো তৈরি করব। আমি এখন মোমোগুলো তৈরি করছি আমার মতো করে। আমি অত ভালো ডিজাইন পারি না। এরপরে আমি এটা স্টিমে নিয়ে যাব। মোমোগুলো তৈরি হয়ে গেলে আমি স্টিম করব। 2 রকমভাবে আমি স্টিম করব। একটা প্যানে দিব আর একটা রাইস কুকারে দিব। এই যে আমার মোমো তৈরি করলাম, এই রকমভাবে আমি ডিজাইন করেছি। এগুলো এখন আমি স্টিম করব। রাইস কুকারে আমি মোমোগুলো দিয়েছি। এখানে আমি 25 থেকে 30 মিনিট পর্যন্ত ভাপ দিয়ে তারপর আমি নামিয়েছি। আর এটা আমি দিয়েছি প্যানে। এটা হালকা আঁচায় নিয়ে এখানে আমি পানি দিব 1 রং দিয়ে এটা ঢেকে এটা স্টিম করব। এটা আবার আলাদা রকমের একটু স্বাদ। দুইটা 2 রকমের স্বাদ, দুটাই খেতে ভালো। এই যে তৈরি হয়ে গেল আমার
চিকেন মোমো এবং ভেজিটেবল মোমো। এভাবে আপনারা রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।